ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদন এখন ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। চলতি বছরের এপ্রিল মাসে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সহ ৬টি দেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। এর মানে হলো এই দেশগুলোর নাগরিকরা ইউরোপে আশ্রয়ের আবেদন করলে তা দ্রুত নিষ্পত্তি করা হবে। কিন্তু ফলাফল দাঁড়াচ্ছে উল্টো। অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশিদের আবেদন প্রাথমিক পর্যায়ে প্রত্যাখ্যাত হচ্ছে। ফলে ইউরোপে আশ্রয়ের পথ আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেবল বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণাই কি এই সমস্যার মূল কারণ, নাকি এর পেছনে আরও কিছু বড় কারণ রয়েছে? ফ্রান্স প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক ও মাইগ্রেন্ট ওয়াচ সম্পাদক নিয়াজ মাহমুদ বলেছেন, ইউরোপের দেশগুলো একে একে বাংলাদেশকে নিরাপদ বললেও এর ভেতরে লুকিয়ে আছে একটি সতর্ক বার্তা। তার ভাষায়, ট্যাক্স ফাঁকি, ভুয়া ব্যবসা, বীমা প্রতারণা, ভুয়া ডকুমেন্ট দিয়ে আশ্রয়ের আবেদন, এসব কর্মকাণ্ড ইউরোপীয় সমাজে বাংলাদেশিদের প্রতি অবিশ্বাস জন্ম দিয়েছে। এতে প্রকৃত ভিকটিমরা মিথ্যার ভিড়ে হারিয়ে যাচ্ছেন। তিনি আরও যোগ করেন, আজকের বাস্তবতায় একজন সত্যিকারের রাজনৈতিক আশ্রয় প্রার্থী বা নির্যাতিত সংখ্যালঘু নাগরিকও সঠিক কাগজপত্র নিয়ে এলেও সমস্যায় পড়ছেন। অন্যদিকে অসংখ্য সুযোগ সন্ধানী ভুয়া গল্প বানিয়ে নিজেদের ভিকটিম সাজাচ্ছেন। এ যেন এক ধরনের ভিকটিম ইন্ডাস্ট্রি, যা কেবল দেশের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং সৎভাবে সংগ্রামরত লাখো প্রবাসীর ঘাম ঝরানো পরিশ্রমকেও প্রশ্নবিদ্ধ করছে। তবে আশার খবরও আছে। সাম্প্রতিক সময়ে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের আদালত রায় দিয়েছে, বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করা হলেও যদি কোনো ব্যক্তির সত্যিকার নির্যাতনের প্রমাণ থাকে, তবে প্রতিটি মামলা আলাদাভাবে বিচার করা হবে। অর্থাৎ ব্যক্তিগত ঝুঁকি প্রমাণ করতে পারলে আশ্রয় পাওয়ার সুযোগ এখনো খোলা। যদিও আবেদন বাতিল হওয়ার হার আগের তুলনায় অনেক বেশি। অবৈধ অভিবাসন পরিস্থিতি ইইউ সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অবৈধ পথে প্রায় ১ লাখ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে। এর মধ্যে বাংলাদেশের সংখ্যা শীর্ষে। শুধু সমুদ্রপথে এই সময়ে ইউরোপে পৌঁছেছেন অন্তত ৮,০০০ বাংলাদেশি। তারা প্রথমে শরণার্থী ক্যাম্পে ওঠেন, এরপর শুরু করেন আশ্রয়ের আবেদন। ইতালির নাগরিক পার্টির সংগঠক, তবে প্রথম ধাপেই অধিকাংশের আবেদন বাতিল হচ্ছে। যদিও দ্বিতীয় তৃতীয় ধাপে আপিলের সুযোগ রয়েছে এবং অনেকের শেষ ধাপেও আশ্রয় মঞ্জুর হচ্ছে। ইতালির একটি সুবিধা হলো, এখানে কাউকে জোর করে ফেরত পাঠানো হয় না। পর্তুগাল প্রবাসী তরুণ রিফাত শিকদারও একই অভিজ্ঞতা জানালেন। এক সময় আশ্রয়ের আবেদন সহজেই গ্রহণ করা হতো, এখন তা কঠিন হয়েছে। তবে সঠিক ভিত্তি থাকলে আবেদন মঞ্জুরের সুযোগ এখনও আছে। ইইউ এর নতুন নীতি ও বিতর্ক বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করার এই প্রস্তাব এখনও ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত অনুমোদন পায়নি। তবে কার্যকর হলে বাংলাদেশিদের আশ্রয় দ্রুত প্রত্যাখ্যান ও ফেরানোর প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। অবশ্য মানবাধিকার সংস্থাগুলোর মতো ভিন্ন। তাদের মতে, বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী কিংবা এলজিবিটিআই সম্প্রদায় এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে এই নীতি তাদের জন্য অন্যায্য হতে পারে। সব মিলিয়ে বলা যায়, একদিকে ইউরোপ বাংলাদেশিদের জন্য আশ্রয়ের দরজা প্রায় বন্ধ করে দিচ্ছে, অন্যদিকে প্রবাসীদের জন্য এক সতর্ক বার্তা। নিজেদের আচরণ ও কর্মকাণ্ড দিয়ে ইউরোপের আস্থা ধরে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। প্রশ্ন হচ্ছে, আগামী দিনে ইউরোপে বাংলাদেশির পরিচয় হবে কি পরিশ্রমী ও বিশ্বাসযোগ্য অভিবাসী হিসেবে, নাকি ভুয়া গল্পের কারিগর হিসেবে? এই উত্তর নির্ভর করছে আমাদের নিজেদের হাতেই। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।